হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউর টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। স্ক্রিনে যে নোটিশটা শো হচ্ছে এটাতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই নোটিশটা যাদের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। তো যারা এই নোটিশটা পেয়েছেন হয়তো তারা খুব চিন্তিত যে তাদের আধার কার্ডটা কিভাবে অ্যাক্টিভেট করা হবে। তো অ্যাক্টিভেট করার জন্য যে প্রসেসটা রয়েছে সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন এরকম ধরনের নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যাদের বাড়িতে এই নোটিশ এসছে আপনারা টেনশন করবেন না। নোটিশে বলা হয়েছে যে রাঁচিতে যাওয়ার জন্য, অর্থাৎ যে রিজিওনাল অফিস রয়েছে সেই রিজিওনাল অফিসে যোগাযোগ করার জন্য। তো আপনার রিজিওনাল অফিস ছাড়াই কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডটাকে অ্যাক্টিভেট করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত জানাবো। যারা এই নোটিশ পাননি তারা জানবেন যে আপনাদের আধার কার্ড ঠিক আছে। তো আপনারা আপনাদের আধার কার্ডের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো কিভাবে চেক করবেন সেটাও আমি এই ভিডিওতে জানাবো। তো চলুন অ্যাট ফার্স্ট যে নোটিশটা দেওয়া হচ্ছে সেই নোটিশে কি লেখা রয়েছে সেটা আমরা জেনে নেব, এবং তারপরে আমি ভিডিওর শেষের দিকে আমি বলবো যে আপনারা কিভাবে আপনাদের আধার কার্ডটাকে অ্যাক্টিভেট করবেন। তো চলুন আমি নোটিশটাকে পড়ে নিচ্ছি। নোটিশটা আমি বাংলায় করে নিয়েছি, আপনাদেরকে বাংলায় দেখাচ্ছি। তো দেখুন এখানে কি লেখা রয়েছে না, নিম্ন স্বাক্ষরকারীকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নাম্বারটা দেওয়া রয়েছে এবং আধার রেগুলেশন 2016 এর রেগুলেশন 28A এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতের আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। আবার দেখে নেব, এই জাতীয় নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে যে কোনো অনুগতকে তার আঞ্চলিক অফিসগুলিতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি করার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসের তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিশদ বিবরণ ইউআইডিএআই এর ওয়েব পৃষ্ঠা, অর্থাৎ যে ওয়েবসাইট নাম্বার রয়েছে, যেটা ওয়েবসাইট রয়েছে সেই থেকে অ্যাক্সেস করা যেতে পারে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে রিজিওনাল অফিস যেটা রয়েছে সেই রিজিওনাল অফিসের সাথে কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে। এবং আমাদের রিজিওনাল অফিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল অফিস কোথায় না, ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচি। আমাদের যে স্টেট অফিস রয়েছে সেটা হচ্ছে কলকাতাতে, কিন্তু ওই কলকাতাতে গিয়ে হয়তো এটার সমাধান পাবেন না। তো এটার সমাধান পেতে গেলে কিন্তু রাঁচি যেতে হবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কিভাবে সমাধান পাবেন। তো চলুন, সমাধান পাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে, সে রাস্তাটা হচ্ছে, তো আপনাদের আশেপাশে যে সমস্ত ইনরোলমেন্ট সেন্টারগুলো রয়েছে সেটা আপনাদের ব্যাংক হতে পারে বা কোনো পোস্ট অফিস হতে পারে বা কোনো বিএসএনএল অফিস হতে পারে। যে সমস্ত সরকারি অফিসগুলোতে আপনাদের আধার কার্ডের কাজ হচ্ছে সেখানে গিয়ে আপনারা আপনাদের অসুবিধার কথা জানাবেন, সেখানে দেখবেন আপনারা সমাধান পেয়ে যাবেন। তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া থাকবে, সেই ইমেলে আপনারা অবশ্যই আমাকে একটা জাস্ট মেল করবেন, আমি আপনাদেরকে উপায় বলে দেবো। অবশ্যই কাজটা কিন্তু 100% সাকসেসফুল হবে, আপনারা চিন্তা করবেন না। যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে একদম ঘাবড়াবেন না, কোনো সমস্যা নেই। তো যাদের আধার কার্ড আপনারা চেক করতে চাইছেন, যারা হয়তো জানতে চাইছেন যে আমাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা কিভাবে জানবো, তো আমি আমার মোবাইলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডটা চেক করে নিতে পারবেন যে আপনাদের আধার কার্ডটা অ্যাক্টিভেট আছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো চলুন আমি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। তো প্রথমেই আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং এখানে লিখবেন SSUP পোর্টাল। তো এখানে লিখে সার্চ করবেন, এখানে যে প্রথম লিঙ্কটা পাবেন এখানে ক্লিক করবেন। তো একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি যে অপশানটা আপনারা পাবেন সেই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে নেবেন, এখানে আধার নাম্বার দেবেন, ক্যাপচা কোড দেবেন এবং প্রসিড করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার দেখাচ্ছে এবং এক্সিস্ট দেখাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন কমপ্লিট। এখানে বয়স দেখতে পাচ্ছেন, জেন্ডার দেখতে পাচ্ছেন, স্টেট দেখতে পাচ্ছেন এবং ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। এরকম যদি আপনারা দেখেন তাহলে জানবেন যে আপনাদের আধার কার্ড ঠিক আছে। তো চলুন একটা আধার কার্ডে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেই আধার কার্ডটা আমরা চেক করে একবার দেখে নেব। তো সেটা কীরকম দেখায়, তো আমি গো টু ড্যাশবোর্ডে চলে আসবো এবং সেম যে অপশানটা রয়েছে সেই অপশানে আমরা চলে আসবো, চেক আধার ভ্যালিডিটি। এখানে আধার নাম্বার দেবো, ক্যাপচা কোড দেবো এবং প্রসিড অপশানে ক্লিক করে নেব। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016। যে নোটিশটা আপনাদেরকে দেখিয়েছি ফার্স্টেই, সেই নোটিশে কিন্তু 28 রেগুলেশনই লেগে আছে। তো এই রেগুলেশনটা 27ও থাকতে পারে অনেকের নোটিশে। তো এরকম যদি দেখেন যে আপনারা চেক আধার ভ্যালিডিটি চেক করছেন, সেখানে আপনাদের এরকম দেখাচ্ছে, তাহলে জানবেন যে আপনাদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো আগেও কিন্তু আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হতো, কিন্তু কোনো রকম কিন্তু নোটিশ বাড়িতে পাওয়া যেত না। তো এখন সেটা হয়তো ইউআইডিআই নতুন নিয়ম করেছে যে বাড়িতে নোটিশটা দেওয়া হোক। তো অনেকেরই ধরুন আগে থেকেই হয়তো ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে, তারা কিন্তু আধার কার্ডে কোনো কাজ করে না বলে জানতে পারে না যে ওদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে আছে, তার জন্য হয়তো নোটিশগুলো এখন দেওয়া হচ্ছে। তো আগের আধার কার্ডগুলোও কিন্তু অ্যাক্টিভেট হয়েছে, তো এখনও কিন্তু সেই প্রসেসই আছে, আধার কার্ড অ্যাক্টিভেট করা হচ্ছে। তো আপনারা অবশ্যই এনরোলমেন্ট সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন,
সেখানে যদি সমস্যা হয় আমাকে মেল করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। তো চলুন ভিডিওটি শেয়ার করবেন।